কয়েকদিন আগে জোরে কাশতে গিয়ে হঠাৎ কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। খানিক আগেও আমি ছিলাম একেবারে টনটনে শরীরের লোক, কিন্তু মুহূর্তেই এই ঘটনা আমার জীবনে এত আচমকা ধাক্কা দেয় যে কোমর সোজা করে দাঁড়াতেও আমি হিমশিম খাচ্ছি। বাইরের কাজকর্ম সেরে কত সুন্দরভাবে ঈশার সালাত আদায় করে ঘরে ফিরেছি, কিন্তু এই ঘটনার পরে আমি পিঠ বাঁকা করে কোনোভাবেই রুকুতে যেতে পারছি না। সিজদায় যাওয়ার কথা তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। কোমর জুড়ে এমন অকল্পনীয় এক ব্যথা। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত তা আমি সেই রাত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি। আমার বারবার মনে হচ্ছিল, এ আল্লাহ, আমি কি আর স্বাভাবিকভাবে সালাত আদায় করতে পারবো না? রুকুতে গিয়ে কি দীর্ঘক্ষণ তাসবিহ পাঠ করা, সিজদাতে গিয়ে লম্বা সময় ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা, এই নিয়ামতগুলো থেকে কি আমি বঞ্চিত হয়ে গেলাম? চারপাশে আজকাল ডায়াবেটিক্সের রোগী গিজগিজ করছে, তাদের ওপর ডাক্তারি কত পরোয়া না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতেন, কিন্তু ডায়াবেটিক্সের কারণে বেচারা মিষ্টি মুখে নিতে পারেন না। এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন যাদের বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছু খেতে পারেন না, স্বাভাবিক অনেক কাজ করতে পারেন না। তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলোতে যত্ন নিত, খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে সচেতন হতো, হয়তো আজকের রোগ শোকের এই কষ্ট তাদের ভোগ করতে হতো না। ডাক্তারি নিষেধাজ্ঞার খড়গও ঝুলত না তাদের মাথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটাই আমাদের দিয়েছেন, অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দেয়া। সুস্থ অবস্থায় যদি আমরা নিজের প্রতি, নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারি, তাহলে অসুস্থতার অনেক ঝঞ্ঝাট থেকে জীবনে মুক্ত থাকা যায়। প্রাত্যহিক জীবনে আমরা অনেক কাজে জমিয়ে রাখি আগামীকাল করব বলে, কিন্তু সেই আগামীকাল যখন সমাগত হবে, কাজটা করার জন্য যে আমি সুস্থ থাকব, সেই নিশ্চয়তা দুনিয়ায় কে দেবে আপনাকে? আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না, বা আগামীকাল যে আপনার কোনো দুর্ঘটনা হবে না, বা কোনো রোগ ধরা পড়বে না, সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন, তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থায় সময়গুলোকে যেন আমরা অবহেলায় না পার করি। যে কাজগুলোকে আজকে করা যায় অনায়াসে, তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখি। আমাদের কল্পনার সেই আগামীকাল, সেই ভবিষ্যতে যে আমরা সুস্থ থাকব, কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতি থাকবে, তার কোনো নিশ্চয়তা দুনিয়ায় কেউ দিতে পারবে? আমার এক বন্ধুর কথা জানি, যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। একদিন সুস্থ শরীরে ঘর থেকে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামার সময় কেমন যেন মাথাটা ঘুরে উঠল বলে মনে হলো তার। হঠাৎ করে কত কারণেই তো মাথা ঘুরতে পারে। তবু তিনি যেহেতু সচেতন এবং বিচক্ষণ মানুষ, আর ঘর থেকে বেশি দূরে যাওয়া হয়নি, তাই পুনরায় ঘরে এলেন খানিকক্ষণ বিশ্রামের জন্য। ঘরে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকলেন কিছুক্ষণ। চোখ মেলে যেই না উঠতে যাবেন, দূরের আর কাছের যাবতীয় সব জিনিস তিনি জোড়া জোড়া দেখতে লাগলেন। কি অদ্ভুত রে কাণ্ড, তাই না? ঘুমের রেশের কারণে বিভ্রান্তি ভেবে চোখ কচলে পুনরায় চোখ মেলে দেখলেন আগের মতোই অবস্থা। ডাক্তারের শরণাপন্ন হয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার ব্রেনে কিছু সমস্যা হতে যাচ্ছিল, যার কারণে চোখের এই অসুখ। খানিক আগে সুস্থ মানুষ, যিনি গোছগাছ করে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে যাচ্ছিলেন, হঠাৎ করে মাঝখানে একটা অসুখ এসে হাজির। এখন খুব একটা বাইরে বের হতে পারেন না তিনি, ইউনিভার্সিটিতে তো যেতেই পারেন না। আমাকে প্রায় বলেন, ঘরের এই বন্দি জীবন আমার ভালো লাগে না। আমার সেই বন্ধুটার কত পরিকল্পনা হয়তো বন্দি পড়েছে ডায়েরির পাতায়, কত কাজের কথা জমে পড়ে আছে টু ডু লিস্টে। আগামীকাল, আগামী সপ্তাহ আর আগামী মাসের জন্য কত কাজ তোলা ছিল তার। কিন্তু একটা আচমকা ঘটনা এসে সব কিছু ওলটপালট করে দিয়ে গেল তার জীবনে। জীবন আসলে এরকমই অনিশ্চিত। হাসপাতালে বেড়ে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে আসলে বোঝা যায় সুস্থতার সময়গুলো কতখানি দামি। একজন অসুস্থ মানুষ ইচ্ছা করলেই পছন্দের খাবার খেতে পারে না, মন চাইলেই ঘুরতে পারে না পছন্দের জায়গায়। যে আত্মীয়র সাথে কত বছর যোগাযোগ নেই, হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না সেই আত্মীয়র বাসায়। সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন, দু জীবন যেন দুরকম পৃথিবীর বাস্তবতা। অসুস্থতার আগে সুস্থতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন। এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি, সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে অসুস্থতার দিনগুলোতে অন্তত আর যাই হোক আফসোসের অনলে দগ্ধ হতে হবে না।